প্রথম সামনে থেকে বাঘ দেখে এত ভয়ঙ্কর অবস্থা হবে ভাবতে পারিনি। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ। তো আমি সকাল থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। এখন ঘড়িতে বাজে কটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, 10:15 থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে ব্লগটা সারাদিনে কি করবো সেটা শেয়ার করবো, সারাদিনটা কিভাবে কাটাচ্ছি। তো ভাবছি ডেলি প্রত্যেক দিনে একটা করে ব্লগ দেবো। তো আজকে চলেছে, আর সকালবেলায় স্নান করে নিয়েছি, আর এখন যা গরম পড়েছে তো প্রত্যেক দিনই সকালবেলায় স্নান টান করে নিই, তারপর আবার বিকালবেলায় মনে হয় যেন স্নান করি এরকম। কালকে একবার মাথায় জল দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় এত মাথা ব্যথা করছিল। তারপর হচ্ছে এখন ভাত খাবো, এদিকে মা ভাত দিয়েছে। আর আজকে ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আমি সকাল সকাল স্নান করে এখন ভাত টাত খাবো, তারপরে হচ্ছে আর কোনো কাজ নেই, তারপর একটু ঘুমাবো। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে থেকেও সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো এই ঘরে যাবো। তো সকালবেলায় আমি প্রত্যেক দিন ভাতই খাই, তো আজকেও ভাত খাবো। এক একদিন অন্য সময় মানে কোনো দিন কোনো কিছু ইচ্ছা হলে সেটা খাই, কিন্তু ভাতটাই মেনলি খাই। তো ভাতটা আমার পছন্দের একটা খাবার। তো ভাতটা খাওয়া হয়ে গেছে। তারপর বাবা খেজুর এনেছে। এই খেজুরটা না অনেক সুন্দর খেতে। এই খেজুরটা একটু অন্য রকমের, শুকনো ড্রাই খেজুর, খুব ভালো খেতে। আমি খেজুর খুব একটা খাই না, এই খেজুরগুলো খেতে দারুণ, কত সুন্দর সুন্দর খেজুর। কিন্তু এই খেজুরটা এত সুন্দর, মানে খেতে খুবই টেস্টি। খেজুর আমার একটা অপছন্দের ফল বলতে পারো, খেজুর চেরি, কিন্তু এই খেজুরটা খুবই সুন্দর। তো এই খেজুরটা আমি ভাবলাম প্রতিদিন দুটো করে খেলে শরীরটা ভালো হবে, ওই জন্য খেজুরটা খাই। বাবা এনেছে খেজুরটা, মা বেশি খেতে পছন্দ করে। তো এদিকে দেখলাম ফ্রিজের মধ্যে মা বললো পেঁপে রাখা আছে, তো বের করতে ওটা কাটবে। এটা আমাদের গাছে পেঁপে পেকেছিল। আর এদিকে দেখছি আবার একটা তরমুজ এনে বাবা রেখে দিয়েছে। সেদিন তরমুজ খেয়ে আমার খুব শরীর খারাপ হয়েছিল, তারপর আর তরমুজটা আর খাইনি। অনেকটা তরমুজ আবার আমাদের কাকিমাকে দিয়ে দিয়েছিলাম, মানে যে কাজ করে ওই কাকিমাটাকে। আর এদিকে আবার দেখছি আবার তরমুজ নিয়ে এসেছে। তো তরমুজটা আজকে আর খাবো না, তো ভরা থাক। আর এদিকে পেঁপেটা খুব মানে পেকে গেছে, পাকা পেঁপে খেতে ভালোই লাগে। তো মা ওটা কাটবে বললো, তার জন্য বের করে দিলাম। আর এদিকে আমি চিকেনটা রান্না করছি। আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে। তো চিকেনটা তো আমিই রান্না করি, তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি চিকেনটা রান্না করি। তো ওইদিকে মায়ের অনেক সব রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা লাস্টে করছি। আমি আবার একটু বাজারে যাব, মানে আমার কিছু জিনিস কেনার আছে। তো এই রান্নাটা করে আমি যাব বাজারে, আমার কিছু কেনাকাটা আছে, মানে কিছু জিনিস কিনবো। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস আনবো ভাবছি, খুব গরম পড়েছে। আর বাইরে যা রোদ, মানে কি বলবো। তো এখন এত রোদ, এরপরে কি হবে সেটাই ভাবছি। এসছে কারেন্ট টেবিলে, এখনই অর্ডার এসছিল। ও তো চলো এখন বাড়ি যাব। তো গেছিলাম দোকানে, ওখান থেকে আসলাম। তো বাবা এখন যাচ্ছে ভরতপুর, আর আমি যেহেতু ব্লগ করি বলে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাবা এখন যাচ্ছে, এই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। একটু একটু করে সব কিছু নিয়েই শেয়ার করি, সারাদিনে যা যা করি, যা যা হচ্ছে আমার বাড়িতে সেগুলোটা। তো আমি ওপরে আসলাম বাজার থেকে, এখন আসার পর না খুব গরম লেগে গেছে। তো এবার জামাটা চেঞ্জ করব, দিয়ে একটু শোবো। আর বাইরে এত রোদ, মানে কি বলবো। তো এখন একটা কলা নিয়ে আসলাম, মানে নিচে থেকে, যে এটা খাবো, তারপর একটু শোবো। এখন ভাত খাবো না, কারণ কিছুক্ষণ মানে 10:30টার দিকে তো ভাত খেয়েছি একবার। তারপর না দুপুরবেলায় খিদেটা একটু দেরি করেই পাই। তো বাজার থেকে গেলাম, মানে বাজার গেছিলাম, এত গরম, বাইরে এত রোদ। তো এখন যদি এত গরম হয়, তো বৈশাখ মাস তো পড়েই গেছে, না পড়েনি না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাহলে কি হবে বোঝো। তো এখন এত রোদ। তো যাই হোক, এখন একটুখানি জামাটা চেঞ্জ করে একটু শোবো। এখন খাবো না, আর একটু পরেই খাবো। বাবা তো খেয়ে চলে গেছে, আমি আর মা খাবো, আর দাদা তো বাড়িতে নেই। তো যাই হোক, একটু পরে আমি আর মা খাবো, তারপর আবার ঘুমাবো। এখন একটু ফোন টোন দেখবো, আমার আগের সব ভিডিও, একটা ডান্স ভিডিও করেছি ওটা এডিটিং করব। তো এখন একটু ফোন দেখবো, এটাই করব। এখন আর কোনো কাজ নেই। আর একটু পারলে একটু ঘুমাবো। আর চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়। ততক্ষণ তোমরা আমার ব্লগটা দেখতে থাকো।
তো আজকে দুপুরে আমাদের মেনু চিকেন কষা, ইঁচড়ের তরকারি আর চাটনি। তো এটা খাওয়ার পর আমি প্রত্যেক দিনই এই কুকুরটাকে খাবার দিই। তো এখানে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের বাড়ির সব কুকুর বাচ্চাগুলো মারা গেছে, শুধু এই টিকে আছে। তো একে একটু খাবার দিলাম। তারপর দুপুরবেলা আর কোনো ভিডিও শেয়ার করার কিছু ছিল না, ঘুমিয়ে গেছিলাম। তারপর বিকেলবেলায় চলে এসেছি, বিকেলে এখন ছাদে এসেছি। আর আমার প্রত্যেক দিনের একটাই রুটিন, যেটা ছাদে আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে পুরোটাই শেয়ার করলাম। তো ছাদে এসেছি, এখন ছাদে এই যে হেডফোন নিয়ে এসেছি, ওটা দিয়ে এখন গান শুনবো একটু। আর ছাদে আমি প্রায় 7টা সাড়ে 7টা পর্যন্ত প্রত্যেক দিনই ছাদে আমি ঘোরাঘুরি করি। তো আমার খুব ভালো লাগে, বাইরে কোথাও আমি বেরোই না। আর যখন কোনো প্রয়োজন হয়, যেমন আজকে প্রয়োজন হয়েছিল সকালবেলায় কিছু কেনাকাটার জন্য, তখন গেছিলাম। তাছাড়া বাইরে কোথাও ঘুরতেও যায় না, ভালো লাগে না। তো ছাদে একটু ঘুরছি। থাম্বনেল টাইটেলের মধ্যে আর একটু সামনে তোমাদেরকে ভিডিওটি একটু দেখিয়েছি একটা বাঘের কথা। হ্যাঁ, সত্যিই সেটা, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, স্কিপ করে কেউ দেখো না। সত্যি সামনে থেকে বাঘ দেখলে যে কত ভয় লাগে, সেটা মানে আমরা মানুষের সাথে পারবো, কিন্তু ওই যে একটা মানে জন্তু, ওটার সাথে পারবো না, বাঘ। তো যাই হোক, ভিডিওটা দেখো, লাস্টে সবই দেখাবো। আর আমাদের কাছে না প্রচুর আম হয়েছে, ওই বাড়িতে এই গাছটা আছে, ছাদ থেকে বেশ ভালোই এবার আমটা পারা যাবে। তো অনেক আম হয়েছে, আরও বেশি হয়েছিল গাছ ভর্তি, কিন্তু সামনে একটু ঝড় হলো কিছুদিন আগে না, ওই ঝড়ে গাছ থেকে অনেক আম পড়েও গেছে। আর হনুমান তো আমাদের এখানে খুব অত্যাচার, সব আম খেয়ে নেয়। তো যাই হোক, এবার অনেকগুলোই আম হবে আশা করছি। তারপর এদিকে লেবু গাছটাও মারা গেছে, মানে শুকিয়ে গেছে। তো যাই হোক, এদিকে বাবা না আজকে ভরতপুর থেকে দেখছি অনেক কিছু নিয়ে এসেছে। আর আমার এই জিলিপি খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো আমি বাবাকে বলেছিলাম। তো বাবা দেখো এগুলো নিয়ে এসছে, তখন প্যাকেট থেকে বের করে রেখে দিচ্ছি। তারপর দইটা খুব একটা আমি পছন্দ করি না, মা ভালোবাসে। তো এদিকে সেটাই ভাবছিলাম খাবো। আর খেজুর গুড়ের যে রসগোল্লাটা হয় না, ওটা এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে, তো ওটাই নিয়ে এসেছিলো। আমার এই খেজুর গুড়ের রসগোল্লা খেতে খুব ভালো লাগে, তার জন্য বাবা নিয়ে এসছে সব একবারে। তো আমি এখন জিলিপিটা খাবো, সবটা তো একা খাবো না। আর এদিকে মা দইটা সবাই মানে দিচ্ছিল বাটি করে। দই আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য অল্প করে নিলাম। তো এখন দইটা খাওয়ার পর এই দেখো, এই যে বাঘ, এই বাঘের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। সামনে থেকে দেখলে কত একটা বড় বাঘ, তার সাথে আবার ছোটো ছোটো বাচ্চাও আছে। এটা কিন্তু সত্যি, আমার দাদা যেখানে থাকে, দাদার গাড়ি করে যাচ্ছিল, গাড়ির সামনে না চলে এসেছিল। ভাগ্যিস দাদা গাড়ির ভিতরে ছিল, যদি বাইরে থাকতো বা বাইকে থাকতো তাহলে কি অবস্থা হতো তোমরা চিন্তা করো। তো যাই হোক, আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো। আমাকে যখন ছবিটা পাঠায় ভিডিওটা করে, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি রাত্রেবেলায়। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জান।